এত স্বাদ পাবদা মাছের এই সহজ রেসিপি যেমন তেমন করে রান্না করি, বাসার সবাই খেয়ে তো প্রশংসা করতেই থাকে। মশলা ছাড়া খুবই স্বাদ। 5-6টা এখানে হচ্ছে পাবদা মাছ ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, আর এখানে 6-7টা পেঁয়াজ কুচি দিতে হবে, পেঁয়াজের পরিমাণ একটু বেশি নিয়েছি। আর এখানে 2টা টমেটো কুচি, লবণ, হলুদ, জিরার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো, আর 7-8টা কাঁচামরিচ চিড়ে দিয়েছি। আর এখন পরিমাণ মতো তেল অ্যাড করে দিলাম। এটা আমি হাতে মাখিয়ে রান্না করব। 1 চামচ মরিচের গুঁড়াও কিন্তু অ্যাড করছি। আর খুবই ইজি রান্না, অল্প টাইমে হয়ে যায়। আর অল্প পরিমাণ পানি অ্যাড করলাম, একটু নাড়াচাড়া করে দিয়ে এটা এখন আমি ঢেকে দিব। ঝাল ঝাল টক টক রান্না, কি যে স্বাদ, গরম ভাতের সাথে বলে বোঝানো যাবে না। আমার ভুল হয়ে গেছে, আমি কিন্তু মাছের পরিমাণটা কম নিয়ে ফেলছি, আরও মাছ ছিল। তো যাই হোক, 5 মিনিট পরে ফিরে এলাম। তো এটা রান্না করতে বললাম তো বেশি সময় লাগে না। এই যে তেল উঠে আসছে, এখনই নামিয়ে ফেলবো। আর গরম ভাতের সাথে খেতে কি মজা, মাংসর স্বাদকে হার মানাবে। মানুষ আদা বাটা, রসুন বাটা দেয়, আমি কিন্তু দিই না। এভাবে রান্না করবেন, দেখবেন খেতে অসম্ভব মজা লাগে, বাসার সবাই প্রশংসা করতে বাধ্য হবে। আর গরম ভাতের সাথে যে কি মজা বলে বোঝানো যাবে না। আর আমার হাজব্যান্ড খেয়ে তো বারবার প্রশংসা করছে, সে কিন্তু মাছ বেশি পছন্দ করে না। কড়াইতে ভাত নিয়ে খাচ্ছি, মেয়ের বাবা হাসাহাসি করছে।